আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা। আমি এই ভিডিওর মাধ্যমে সত্যজিৎ রায়ের এই পৈতৃক ভিটার কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের এই পৈতৃক বাড়িটি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার মৌসুয়া গ্রামে অবস্থিত। এই বাড়িটি পুনর্নির্মাণ করে 2023 সালের দিকে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়। এই বাড়িটি দেখতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ এখানে জড়ো হয় প্রতিদিন। এই বাড়িতে শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও সুকুমার রায় চৌধুরী জন্মগ্রহণ করেছেন। এই ভবনটির ভেতর রয়েছে কারুকার্যময় প্রাচীন দালান, বাগানবাড়ি, হাতির পুকুর, খেলার মাঠ। বাড়ির পেছনে রয়েছে ছোট একটি পুকুর, আর এই বাড়ির মূল ফটকের বাহিরে রয়েছে শান বাঁধানো একটি পুকুর ঘাট। সত্যজিৎ রায়ের পিতামহের স্মৃতিমাখা এই বাড়িটি বর্তমানে সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এই বাড়ির চারপাশকে চিহ্নিত করা হয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে। জীর্ণশীর্ণ বাড়ির দরবার ঘর বর্তমানে মৌসুয়া ইউনিয়নের ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2012 সালের দিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে 60 লক্ষ টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস নির্মাণ সহ সীমানা প্রাচীর ও রাস্তাঘাট সংস্কার করা হয়। সত্যজিৎ রায়ের জন্ম কলকাতা শহরের সাহিত্য ও শিল্প সমাজের খ্যাতনামা রায় পরিবারে। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। সত্যজিৎ রায়ের পরিবারের ইতিহাস থেকে জানা যায় তাদের এক পূর্বপুরুষ শ্রী রামসুন্দর দেও নদিয়া জেলার চাকদহ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পূর্ববঙ্গের শেরপুরে গমন করেন। সেখানে শেরপুরের জমিদার বাড়িতে তার সাক্ষাৎ হয় যশোদলের জমিদার রাজা গুণীচন্দ্রের সাথে। রাজা গুণীচন্দ্র রামসুন্দরের সুন্দর চেহারা ও তীক্ষ্ণ বুদ্ধি দেখে মুগ্ধ হন এবং রামসুন্দরকে তার সাথে তার জমিদারিতে নিয়ে যান। যশোদলে জমি জমা ঘর বাড়ি দিয়ে তিনি রামসুন্দরকে তার জামাতা বানান। সেই থেকে রামসুন্দর যশোদলে বসবাস শুরু করেন। তার বংশধররা যশোদল থেকে সরে গিয়ে ব্রহ্মপুত্র নদীর ধারে মৌসুয়া গ্রামে বসবাস শুরু করেন।